দুঃখিত এবং ভারাক্রান্ত বছরে শুধু 4 রাকাত নামাজ আর একটা সভা করার জন্য নারায়ণপুর মসজিদের পাশে কত সুন্দর সাজানো গোছানো একটা ঈদগাহ, তাই না? কদিন ব্যবহার হয়? একটা সভা আর দুটো ঈদ, তাই তো নাকি? 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আর একটা সভা, তার মানে গড়ে 3 দিন ব্যবহার হয় ঈদগাহটা, নাকি আর কিছু? ইফতার বেশ ভালো, তাহলে প্রতিদিন 30 দিনে ব্যবহার হয় ইফতার আধ ঘন্টা, নামাজ তো মসজিদে হয়, তাহলে 30 দিন আধ ঘন্টা করে ব্যবহার মানে 15 ঘন্টা, তার মানে পুরো একদিন। তা আমি ধরে নিলাম গড়ে ওখানে একদিন, দুটো সভা, দুটো ঈদ আর সভা দুটো না একটা, দুটো, তাহলে দুটো সভা দুটো ঈদ, 4টে, আর ইফতারে আধ ঘন্টা করে 15 ঘন্টা, মানে একদিন 5 দিন। টোটাল এই বিল্ডিং এর দাম কত? ওই যে ছাদ দেওয়া কংক্রিটের বিল্ডিং তো মিনিমাম লাখ 20। ঈদগাহ, আমাদের ঈদগাহ করতে খরচ 20 লাখ। আচ্ছা, নারায়ণপুর, সোলাদানা, বাঁশঝুড়ি, নালকোড়া, এদিকে আপনার কি বলেন গ্রামের নামটা, শাকচুড়ো, মগরাহাট, 8টা-10টা গ্রাম মিলে দেখবেন যে একটা লোক 20 লাখ টাকার একটা সম্পদ কিনে রেখেছে, বছরে 5 দিন ব্যবহার করে। কেউ 20 লাখ টাকার দোকান করে কি বছরে 5 দিন মাল বেচে? কেউ 20 লাখ টাকা দিয়ে বিয়ে করে কি বছরে 5 দিন বাড়ি রাখে? কেউ 20 লাখ টাকার ট্যাক্সি নিয়ে কি বছরে 5 দিন চাপে? কেউ 20 লাখ টাকার টিউবওয়েল বসে কি বছরে 5 দিন কল টেনে পানি খায়? কেউ 20 লাখ টাকার মোবাইল কিনে মাত্র বছরে 5 দিন কি ফেসবুক চালায়? আমার কথা হিসেবটা বোঝা যায় না? তাহলে এখানে এত টাকা আমরা ডুবিয়ে শুধু 5 দিন ব্যবহার করছি, এটাও খোদার কাছে জবাব দেওয়া লাগবে নারায়ণপুরের মুসলমানদের, যে এতটা টাকা খরচ করে সারা বছর কেন এখানটায় খেদমত বা পরিষেবা আদায় করা হয়নি? সেই পরিষেবাটা সুন্দর করে আদায় করা যাবে যদি ওই জায়গাটা শুধু ঈদ আর সভা না, আপনাদের ভাবতে হবে আমাদের ঈদগাহ আর মসজিদ এটা হলো আমার গ্রামের উন্নয়নের কেন্দ্রবিন্দু, এটা হলো আমার গ্রামের হৃৎপিণ্ড, এই দুইটা হলো আমাদের গ্রামের রক্ত সঞ্চালনের কলিজা, এই দুইটা সম্পদ হলো আমার গ্রামের কল্যাণের সেন্টার, ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু। খুব সিস্টেমেটিক্যালি যদি কাজ করা যায়, 6 মাসের ভিতরে গ্রাম ধীরে 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 পাল্টাবে। বিশ্বাস করুন, এই বাচ্চাগুলো খারাপ ছিল না। আর আমি শুধু বাচ্চাদের কেন বলছি, এই গ্রামের 40 বছরের উপরের এমনও যুবক বা বুড়ো মানুষ আছে, শতকরা 70 জন, যারা কোরআন শরীফ পড়তে পারে না। অস্বীকার করার কোনো জায়গা নেই। হাসরের মাঠে আপনারাই তো আমাদের টেনে ধরবেন পেছন দিক থেকে, যে তোমার এই বড় মিয়ারে রজব আলী সাহেবের তো বিশাল ভালোবাসত, তা তোমরা তো একটু কোরআন শেখাও না আমাদের। হয় তোমরা রান্নাতে যাচ্ছ, আমরা নিয়ে চলো, না আমরা যেখানে যাচ্ছি আঙ্গার সঙ্গে তোমরাও চলো। বোঝা যায়নি কি বলেছি? সুতরাং জাহান্নামে যেতে আমরা কেউ রাজি না, আর চাচ্ছি যে আমাদের যদি জান্নাতে যেতেই হয় কোনো সালার ছেড়ে যাব না, সব কটারে সঙ্গে নিয়ে যাবো না। আচ্ছা, এরকম তো ভোট হয় প্রতি বছর, ভোট, হ্যাঁ হ্যাঁ, সবে তো এখন চা গরম। কি বললেন আপনি? আচ্ছা, ভেরি গুড, কাজ করা যাবে। মক্কার লোক, তায়েফের লোক যখন নবীর মেরেছিল, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? যে তার মানে বলল, তায়েফের লোকের আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছিলেন,
কিন্তু ওরা তো বাঁচতে চাইলো না, উল্টে আপনাকে মারলো, রক্তাক্ত করলো, বেহুশ হলো। তো আপনি এদের কি শাস্তি চান? যদি আপনি বলেন অগ্নিবৃষ্টি, আল্লাহ আগুন বৃষ্টি করে গোটা তায়েফকে জ্বালিয়ে শেষ করে দেবে। যদি আপনি চান প্লাবন, আল্লাহ বৃষ্টি দিয়ে গোটা তায়েফকে ডুবিয়ে দেবে। যদি আপনি চান সাইক্লোন, আল্লাহ বাতাস আর ঝড় দিয়ে তায়েফকে তছনছ করে দেবে। যদি আপনি চান ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প দিয়ে তায়েফের এই পাহাড়গুলোকে সব মাটির নিচে ঢসলা দিয়ে শেষ করে দেবে। কোনটা চান? রাসূলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ এদেরকে একদম বোমা মেরে তুমি শেষ করে দাও। তাই বলেছিলেন না আগুন লাগাতে বলেছিলেন? দোয়া না, আমারও বলতে হবে যে আল্লাহ নারায়ণপুরের লোকের এতবার বলল, ওরা তো মিলল না। তার রাসূল সাহেববাসীর জন্য যে দোয়া করেছিলেন, নারায়ণপুরের লোকের জন্য সেই দোয়া। বক্কার হইবার গোলামালি ভগা, ওরা যদি কোরআন নাও পড়ে, আল্লাহ ওদের ছেলেপিলের একদিন পড়বে, তুমি ধ্বংস করো, ওদের বাঁচিয়ে রাখো। তার অতিরিক্ত কিছু আর বলার? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45-47 বছর বয়সে নবী আমার তায়েফ সফর করবেন। উদ্দেশ্য তার অন্য কিছু ছিল না। নবী আমার জন্ম নেওয়ার পরে টানা 4 বছর তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তিনি অবস্থান করছিলেন। সেই নবী আমার চিন্তা করলেন, তায়েফের মানুষ আমায় দুগ্ধ পান করিয়েছেন, বাচ্চা বয়সে তায়েফের মানুষেরা আমাকে 4 বছর লালন পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছেন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচবার এই সুযোগটুকু তায়েফের মানুষের সামনে তুলে ধরব। ওরাই প্রথম জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা পেয়ে যাক। খুব আশা করেই গিয়েছিলেন তাই, জোরা আমার অনেক উপকার করেছে, তা জাহান্নাম থেকে বাঁচার মতো উপকার করার আল্লাহ যখন আমার পথ দিয়েছে, তা প্রথমে এই সুযোগটা তায়েফের মানুষকে, ওরা অন্তত জাহান্নাম থেকে বেঁচে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ যখন গেলেন, আপনি কোনো ছেলেকে যদি বলেন এই তুই গাঁজা খাচ্ছিস কেন, সে বলবে আমার বাপের টাকা আমি খাচ্ছি। আচ্ছা, রাসূল যখন তায়েফের মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছিলেন, ওরা কি তখন বলেছিল মুহাম্মদ তোমার বাপের তুমি বাঁচাও, আমার বাপের আমি বাঁচাও? তায়েফের লোক কি শুধু এই কথাটা বলে ছেড়ে দিয়েছিল বলে মনে হয়? আর কি করেছিল? পাথর। আপনার কি মনে হয় গ্রামের একটা দুষ্ট ছেলেকে ভালো পথে ডাক দিলে তায়েফের লোক নবীকে পাথর বেলেছিল, আপনি কি ভাবেন গ্রামের লোক আপনার পাথর মারবে? কিরম মনে হয়? পাথর কখনো মারবে না। তার চেয়ে আপনি না বয়সে বড়, এই জ্ঞানটুকু তাদের আছে। তার চেয়ে আপনি সম্মানে বড়, এই জ্ঞানটুকু তাদের আছে। তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী যদি বেদিনদের কাছে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে যদি বেহুশ হয়ে পড়তে পারে, তাহলে আপনার প্রতিবেশীদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি একটা কথাও খাবেন না? আপনি কি করে হযরত মুহাম্মদের উম্মত বলে দাবি করেন? তিনি তো তার গোষ্ঠীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বেহুশ হয়েছেন, আর আপনি আপনার গ্রামবাসীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুটো কথাও শুনবেন না? আপনি শেষ নবীর উম্মত এমনি এমনি হয়ে যাবেন। নবী পাথর খেয়েছে, আপনি কথা খাবেন না। নবী দিনের জন্য জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আপনি ঘর ছাড়বেন না। নবী কোথায় মক্কার কোথায় তায়েফ 200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তাদেরকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর আপনি মক্কা সাইফুলের দুটো বাড়ি টপকে গিয়ে হইবার বাড়ি একটু বলতে পারবেন না, জয়বার তুই জমা পড়তে চাস না কেন? চল ভাই আজকে শুক্রবার, আমিও যাই, তুইও চল। হইবার কি বেজম্মা বলে গাল দেবে আপনার? না খানায় পড়া বলো? বলা তো অভ্যাসই নেই আমাদের। সত্যি কথাটা হলো
বলা অভ্যাস নেই। তার মানে আপনি কিন্তু ইসলামের ডিউটি পালন করছেন না। ডিউটি কিন্তু আপনি পালন করতেই হবে। প্রয়োজনে নবী পাথর খেয়েছিলেন, আপনি দুটো গাল খান। নবী রক্তাক্ত হয়েছিলেন, আপনার দুটো ছোট মোটা কথা বলুন, তাও তো বলতে পারবেন আল্লাহ তোমার নবী যে পথে পাথর খেয়েছিলেন আমি পাথর খাইনি, তবে দুটো কথা আমি খাচ্ছি। তবে তো নবীর পথে আছেন বলে এটা তো প্রতীয়মান হবে। রাসূলও কাজ করেছেন, আপনিও কাজ করছেন, এটা তো প্রমাণ করাতে হবে। তাহলে আপনি কিসের উম্মত? নবী কি মেনে চললেন আপনি? আধ ঘন্টা বলবো বলেছি। আসলে ড্রাইভার যত মদই খাক না কেন গাড়িতে তুলে দিলে চালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে না? ড্রাইভাররা গাড়িতে তুলে দিলে ওরা, আমিও খানিকটা সেরা হয়ে গেছি। বিশাল কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি আধ ঘন্টা খান বলে লাভ, কিন্তু চোখ মুখ দেখে না একটা 10 অনেক সময় ঘড়ি দেখা হয়নি বলে আমি আর সময় নেব না। অনেকগুলো গ্রাম তো এই জীবনে পরিচিত হয়েছে, তা কিছু কম বেশি ধরুন 300-400 গ্রামের সঙ্গে একটা সম্পর্ক আছে কম বেশি। তো যতগুলো গ্রাম আমাদের খুব ফেভারিট, আমাদের খুব প্রিয়, যেমন ধরেন জামিয়া রহমানিয়ার মহল বেলেনহানি কুড়িয়া, এটা আমাদের খুব প্রিয় গ্রাম। পাশেই আছে জাফরপুর, আপনার তারপরে কড়াপাড়া, আমাদের খুব প্রিয় গ্রাম। একটু দূরে চলে যান, এদিকে রাজারহাটের মোহাম্মদপুর, ওদিকে বারাসাতের বহেড়া গ্রাম, আমাদের খুব প্রিয় গ্রাম। যতগুলো গ্রাম আমাদের কাছে খুব প্রিয়, নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। কারণ এই গ্রামগুলোতে আমরা খুব স্বাধীনভাবে নিজেদের মতো করে চলতে পারি। অন্য গ্রামগুলোতে অনেকটা ভাবতে হয় কে কিভাবে নেবে আমার, কে ভালো নেবে কে খারাপ নেবে, চিন্তা করতে হয়। কিন্তু এই গ্রামগুলোতে যখন যাই একবারও ভাবি, কেন ভাবি না জানি, এখানকার মানুষ সব আমাদের। নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। আমি খুব দুঃখিত এবং ভারাক্রান্ত, বছরে শুধু 4 রাকাত নামাজ আর একটা সভা করার জন্য নারায়ণপুর মসজিদের পাশে কত সুন্দর সাজানো গোছানো একটা ঈদগাহ, তাই না? কদিন ব্যবহার হয়? একটা সভা আর দুটো ঈদ, তাই তো নাকি? 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আর একটা সভা, তার মানে গড়ে 3 দিন ব্যবহার হয় ঈদগাহটা, নাকি আর কিছু? ইফতার বেশ ভালো, তাহলে প্রতিদিন 30 দিনে ব্যবহার হয় ইফতার, আধ ঘন্টা। নামাজ তো মসজিদে হয়, তাহলে 30 দিন আধ ঘন্টা করে ব্যবহার মানে 15 ঘন্টা, তার মানে পুরো একদিন। তা আমি ধরে নিলাম গড়ে ওখানে একদিন, দুটো সভা, দুটো ঈদ, আর সভা দুটো না একটা, দুটো, তাহলে দুটো সভা দুটো ঈদ, 4টে, আর ইফতারে আধ ঘন্টা করে 15 ঘন্টা, মানে একদিন 5 দিন। টোটাল এই বিল্ডিং এর দাম কত? ওই যে ছাদ দেওয়া কংক্রিটের বিল্ডিং তো মিনিমাম $1,20,000। ঈদগাহ, আমাদের ঈদগাহ করতে খরচ 20 লাখ। আচ্ছা, নারায়ণপুর, সোলাদানা, বাঁশঝুড়ি, নালকোড়া, এদিকে আপনার কি বলেন গ্রামের নামটা, সাতচুড়ো, মগরাহাট, 8টা-10টা গ্রাম মিলে দেখবেন যে একটা লোক 20 লাখ টাকার একটা সম্পদ কিনে রেখেছে, বছরে 5 দিন ব্যবহার করে। কেউ 20 লাখ টাকার দোকান করে কি বছরে 5 দিন মাল বেচে, কেউ 20 লাখ টাকা দিয়ে বিয়ে করে কি বছরে 5 দিন বাড়ি রাখে, কেউ 20 লাখ টাকার ট্যাক্সি নিয়ে কি বছরে 5 দিন চাপে, কেউ 20 লাখ টাকার টিউবওয়েল বসে কি বছরে 5 দিন কল টেনে পানি খায়, কেউ 20 লাখ টাকার মোবাইল কিনে মাত্র বছরে 5 দিন কি ফেসবুক চালায়। আমার কথা হিসেবটা বোঝা যায় না? তাহলে এখানে এত টাকা আমরা ডুবিয়ে শুধু 5 দিন ব্যবহার করছি, এটাও খোদার কাছে জবাব দেওয়া লাগবে নারায়ণপুরের মুসলমানদের, যে এতটা টাকা খরচ করে সারা বছর কেন এখানটায় খেদমত বা পরিষেবা আদায় করা হয়নি।
সেই পরিষেবাটা সুন্দর করে আদায় করা যাবে যদি ওই জায়গাটা শুধু ঈদ আর সভা না, আপনাদের ভাবতে হবে আমাদের ঈদগাহ আর মসজিদ এটা হলো আমার গ্রামের উন্নয়নের কেন্দ্রবিন্দু, এটা হলো আমার গ্রামের হৃৎপিণ্ড, এই দুইটা হলো আমাদের গ্রামের রক্ত সঞ্চালনের কলিজা, এই দুইটা সম্পদ হলো আমার গ্রামের কল্যাণের সেন্টার, ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু। খুব সিস্টেমেটিক্যালি যদি কাজ করা যায় 6 মাসের ভিতরে গ্রাম ধীরে 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 পাল্টাবে। বিশ্বাস করুন এই বাচ্চাগুলো খারাপ ছিল না। আর আমি শুধু বাচ্চাদের কেন বলছি, এই গ্রামের 40 বছরের উপরের এমনও যুবক বা বুড়ো মানুষ আছে শতকরা 70 জন যারা কোরআন শরীফ পড়তে পারে না। অস্বীকার করার কোনো জায়গা নেই। হাসরের মাঠে আপনারাই তো আমাদের টেনে ধরবেন পেছন দিক থেকে, যে তোমার বড় মিয়ারে রজব আলী সাহেবের তো বিশাল ভালোবাসত, তা তোমরা তো একটু কোরআন শেখাও না আমাদের। হয় তোমরা রান্নাতে যাচ্ছ আমরা চলো, না আমরা যেখানে যাচ্ছি আঙ্গা সঙ্গে তোমরাও চলো। বোঝা যায়নি কি বলেছি? সুতরাং জাহান্নামে যেতে আমরা কেউ আছি না, আর চাচ্ছি যে আমাদের যদি জান্নাতে যেতেই হয় কোনো সালার ছেড়ে যাব না, সব কটারে সঙ্গে নিয়ে যাবো না। আচ্ছা এরকম তো ভোট হয় প্রতি বছর, ভোট হ্যাঁ হ্যাঁ হবে তো। এখন চা গরম কি বললেন আপনি? আচ্ছা ভেরি গুড, কাজ করা যায়। মক্কার লোক তায়েফের লোক যখন নবীর মেরেছিল, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? যে তার মানে বলল তায়েফের লোকের আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু ওরা তো বাঁচতে চাইলো না, উল্টে আপনাকে মারলো, রক্তাক্ত করলো, বেহুশ হলো, তো আপনি এদের কি শাস্তি চান? যদি আপনি বলেন অগ্নিবৃষ্টি, আল্লাহ আগুন বৃষ্টি করে গোটা তায়েফকে জ্বালিয়ে শেষ করে দেবেন। যদি আপনি চান প্লাবন, আল্লাহ বৃষ্টি দিয়ে গোটা তায়েফকে ডুবিয়ে দেবেন। যদি আপনি চান সাইক্লোন, আল্লাহ বাতাস আর ঝড় দিয়ে তায়েফকে তছনছ করে দেবেন। যদি আপনি চান ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প দিয়ে তায়েফের এই পাহাড়গুলোকে সব মাটির নিচে ঢসলা দিয়ে শেষ করে দেবেন। কোনটা চান? রাসূলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ এদেরকে একদম বোমা মেরে তুমি শেষ করে দাও। তাই বলেছিলেন না আগুন লাগাতে বলেছিলেন? দোয়া না, আমারও বলতে হবে যে আল্লাহ নারায়ণপুরের লোকের এতবার বলল, ওরা তো মিলল না। তার রাসূল সাহেববাসীর জন্য যে দোয়া করেছিলেন, নারায়ণপুরের লোকের জন্য সেই দোয়া। বক্কার হইবার গোলাম আলী ভাগা, ওরা যদি কোরআন নাও পড়ে, আল্লাহ ওদের ছেলেপিলের একদিন পড়বে, তুমি ধ্বংস করো, ওদের বাঁচিয়ে রাখো। তার অতিরিক্ত কিছু আর বলার? রাসূল যখন কারোর জন্য বদদোয়া করে যাননি, এত কষ্টের পরেও রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ জিবরাইল তুমি আল্লাহকে বলো যে আমি কারোর ধ্বংস কামনা করতে জন্ম নেই, বরং আল্লাহকে বলে দিও আল্লাহ যেন তায়েফের উপরে গজব নাজিল না করেন। বলুন সুবহানাল্লাহ। ওরা বেঁচে থাকুক, ওরা সুস্থ থাকুক, ওরা আমার কাছে কলমা না পড়লেও ওদের বাচ্চা কাচ্চারা একদিন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি রহমাতুল লিল আলামিন, এই জন্যই তো তিনি জগৎ গুরু। সুতরাং তার পথ ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো মডেল নেই, তিনি আমাদের মডেল। তাকে মডেল করি আমরা ভাবছি আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের সমাজটাকে। তারপরেও আমি বলছি ভাই, আমার বয়স 50, যাদের বয়স 50-এর নিচে, না 50-এর নিচে না 40-এর নিচে, কার কার বয়স একটু হাত ইশারা করেন।
40 সব কি 150 বছর বয়স? হাত এরা বাঁধটা এরকম, ডানারটা এরকম। এই যে তা ভাত কোসর থেকে বের করো, বেরো। হ্যাঁ, সবাই বের করছে। 40 ভেরি গুড। আমি যেরকম করবো সেরকম আমার মারেন দিন একসঙ্গে। 1 2 3 4 5। এবার বন্ধ, 2 আঙ্গুল। 1 2 3 4 5, 3 আঙ্গুল। 1 2 3 4। বাড়িতে কি বলে দিয়েছে হাত যান ফাঁক করো না বেশি, একটু হাতটা ফাঁক করো গুটি। এরম উঁচু করে, এতটা উঁচু করে, 1 ফুট উঁচু করে, 1 ফুট। 1 2 3 4 5, 1 আঙ্গুল। মানে একসঙ্গে 1, একসঙ্গে একদম একসঙ্গে যেন হয়। 1 2 3 4 5, 2 আঙ্গুল। 1 2 3 4 5, 3 আঙ্গুল। 1 2 3 4 5, 4 আঙ্গুল। 1 2 3 4 5, 5 আঙ্গুল। 1 2 3 4 5। হাতে আঙুল 5টা ছিল, একটা মারলি শব্দ কতটা হচ্ছে? 2টো মারলি, 3টে মারলি, 5টাতে মারলি। গ্রামের সবার 5টা করে আঙুল আছে, কিন্তু কেউ 5 আঙুল ব্যবহার করে না, সেই জন্য শব্দ আমি একা মারলে কিচ্ছু হবে না, 2টোতে মারলেও কেউ শুনবে না। কিন্তু সবাই যদি 5 আঙুল দিয়ে মারি, শব্দটা অনেক ভালো করার জন্য লাগে গ্রামে একটা ইউনিটি, একটা ইউনিটি, একতাই বল। যদি এই গ্রামের 10টা মানুষ, অনলি 10টা মানুষ, তারা যদি এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে তালি বাজায়, তালিটা অনেক জোর হবে। কিন্তু যদি 1 আঙুল দিয়ে মারে, 2 আঙুল দিয়ে মারলে আরেকটু হবে, 3 আঙুল দিয়ে মারলে আরেকটু হবে। তার মানে দলে একা থাকলে যা হবে, 2জন থাকলে আরো ভালো হবে, 3জন থাকলে আরো ভালো হবে। আর 10 জনেই মিলে যদি 5 আঙুল দিয়ে মারি, শব্দটা অনেক জোর হবে। গ্রাম 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু সিস্টেম চাই। এইটা আমি ছাড়বো না, ঢিলে দিচ্ছি। আচ্ছা, এইটা টেনে ফেলতে হবে। তা ধরুন এইটা টেনে দিলেই পড়বে। এই যে শক্তিটা, এই শক্তিটা 100 দরকার, 100 শক্তি দিলে এইটা পড়বে। এখন আমি বললাম, ভাই তোমার গায়ে শক্তি কত? তা বললো 10। তোমার কত? তা বললো 10। তাহলে 10 যাদের শক্তি, এরম 10 জনের ডাক। একজন এসে টেনেছে 10, 2জন টানলে, দ্বিতীয় জন তার পরে টানলে 10, 3 নম্বর আবার পরে টানলে 10। তাহলে 10টা লোক 10 শক্তি দিয়েছে একবার, 10 শক্তি দিয়েছে 10 জন, কিন্তু একসঙ্গে দিয়ে পড়বে। এই 10 জনের 10 শক্তি যদি একসঙ্গে দেন, তবে নারকেল গাছ পড়বে। শক্তি আলাদা আলাদা দিলে সেই শক্তির কোন প্রক্রিয়া, রিয়াকশন হয় না। 10 জনেই টানবেন, যদি আলাদা আলাদা টানে, ওই টানে কিন্তু কিচ্ছু হবে না। কেটে মারে তো তুই আগে বলিস নি কেন? 10 মিনিট শেষ করে দিবি। আমার জুত মনে হবে, তোর জুত। তাহলে এই শক্তিটা 10 জনাই দেবে, যদি আলাদা আলাদা দেয় কাজ হবে না, একসঙ্গে দেয় কাজ হবে। সুতরাং আমি আবার, গ্রামের বাচ্চাগুলো খুব যে খারাপ আমার তা মনে হয়নি। আর সব যে তোর যে বাচ্চারাই করে এমনটাও না, বড়রাও কখনো কখনো এমন অপরাধ করছে যা সবারই জন্য কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। একটা 60 বছরের মানুষ জুয়া পড়ে,
ভাই এটা কি কম কষ্টে? এরম নেই গ্রামে? 50, 40, 60 বছর বয়স জুমার নামাজ পড়ে। আশ্চর্য ব্যাপার। এটা কিন্তু আমাদের সবার জন্য বিপজ্জনক। আসুন আমরা সবাই মিলে এই শপথ নেই যে জান্নাতে আমি একা যাব না, আমার গ্রামের আমরা সবাই মিলে তবে আল্লাহর জান্নাতে যাব। দেখবেন কাজের ময়দান সুন্দর হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। বাকি ভরসা করছি আল্লাহর উপরে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে একটু সালাম পড়ে নি, তারপরে দোয়া হবে। ইয়া নবী আল্লাহ। বাইরে যারা আছেন একটু দোয়া করার জন্য ভিতরে আসেন সবাই। আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফাত আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মান ইয়ারা ওয়াজহাকা ইউসআদ ইয়া কারীমাল والدين حوضك صافي المبرد بيدنا يوما نوصوري يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات الله عليك وصل يا رب